এক সময় রাজা করে নেবে, কথাটা শুনে কি হেসেছিলেন? আজ সেই রাজাকে নিয়ে ক্ষমা চেয়েছেন হাসান আলী। কেন, কবে, কিভাবে? চলুন খুলে দেখি। এই ভিডিওতেই দেখছেন পরিচিত দৃশ্য। 2023 বিশ্বকাপের রাজা করে নেবে ডিক্লারেশনের দ্রুত ফ্ল্যাশ, ক্ষমা চাওয়ার মুহূর্ত, পিএসএল মিডিয়া কনফারেন্সের সংলাপ, পারফরমেন্স ডেটা, পিএসএল এ হাসানের উইকেট, কেকুটি ও ব্যাটিং ইমপ্রেশন, তুলনামূলক বিশ্লেষণ 2023 বনাম 2025, হাসানের বল ও বাবরের ব্যাটিং ফর্ম, টেকটিক্যাল ইনসাইট, কেন রাজা টেক ব্যর্থ হলো, পরের স্ট্র্যাটেজি, হাস্যরসিকে মুহূর্ত, সেই বিখ্যাত রাজা লাইন, মিম ও কন্টেন্ট, ড্রামাটিক টার্ন, ক্ষমা চাওয়ার পর বাবরের সম্ভাব্য প্রতিক্রিয়া, ইনডেপথ ডিসকাশন, ক্রিকেটের মানসিক চাপে স্টার প্লেয়ারদের চাপ মোকাবেলা। চলুন শুরু করা যাক। 2023 সালের ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের হয়ে যখন মাঠে নামছিলেন বাবর আজম, তখন সতীর্থ হাসান আলী বলেছিলেন রাজা করে নেবে। অর্থাৎ বাবর এখন ফর্মে আছেন যে অন্যরা ফর্মে না থাকলেও তিনি রান তুলবেন, কিন্তু ফলাফল এলো ধাক্কা। বাবর তখন ব্যর্থ, ধারাবাহিক ইনিংসে উইন্ড নিলেন না। কঠিন পরিসংখ্যানে দেখা গেছে টুর্নামেন্টে বাবরের ব্যাটিং অ্যাভারেজ ছিল মাত্র 22.45, যা তার গড় থেকে অনেক কম। এবার 2025 সালের পিএসএল এ করাচি কিংসের জার্সিতে মিডিয়া কনফারেন্সে হাসান আলী, যদি কেউ মনে করে আমি রাজা করে নেবে বলে ভুল করেছিলাম, তাহলে আমি ক্ষমা চাইছি, কিন্তু আমার বিশ্বাস একটাই, বাবর সেরা ও রানে ফিরবে। এ লাইনটি একদিকে যেমন ড্রামা বাড়ালো, অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় মজার মিমের ঝড় তুলল। রাজার খুদের সংস্করণ থেকে শুরু করে ভাঙা মুকুট নিয়ে ছবি পর্যন্ত হাসান নিজে হালকাভাবে নেয়নি। বললেন, মানুষ যদি এখন মনে করে ওই লাইন বললে বাবর রান করবে। বোলিং ভেলোসিটি 142 কিলোমিটার গতিতে বোলিং, প্রথম 2 ম্যাচে 5 উইকেট। পরিসংখ্যান, লাহোর কালান্দার্সের বিরুদ্ধে 4 উইকেটে 25 বলে 27 রানের ব্যাটিং। স্ট্র্যাটেজি, কেন পিএসএল এ এই ফর্ম, পিচের অবস্থা, বলের সুইং, ব্যাটসম্যানদের মনস্তত্ত্ব, ক্রস কম্পারিজন, 2023 বিশ্বকাপে তার বল করার স্ট্র্যাটেজি বনাম এখনকার স্ট্র্যাটেজি, পেস কন্ট্রোল, লাইন ও লেংথ ম্যানেজমেন্টের পার্থক্য। আসুন দেখি বাবরের ব্যাটিং ফর্মের তুলনা। 2023 ওয়ার্ল্ড কাপ 7 ম্যাচে 157 রান, 1 সেঞ্চুরি, 2 অর্ধশতক। গত 4 সিরিজে 12 ম্যাচে 420 রান, গড় 40, হাফ সেঞ্চুরির সংখ্যা 5। এখানে বোঝা যায় বাবর এখন ফিরে এসেছে, আর হাসান আলী সেই পার্থক্য বুঝিয়ে দিচ্ছেন নিজের ক্ষমা চাওয়ার মাধ্যমে। স্টার ক্রিকেটারদের উপর কাল্পনিক রাজা ট্যাগের চাপ কেমন? আত্মবিশ্বাস বনাম প্রত্যাশা, অতিরিক্ত লেভেল কেমন চাপ তৈরি করে? মনস্তাত্ত্বিক ফ্যাক্টর, ফর্ম, স্লাপের সাপোর্ট সিস্টেমের গুরুত্ব, কোচ, মেন্টর ও সতীর্থ। সাম্প্রতিক উদাহরণ, মৌসুমী বাদন, ফিরে আসা প্লেয়ারদের স্টাডি, কেন তারা রেসিলিয়েন্ট হয়। ভিডিওর শেষেই আপনারা মন্তব্যে জানান আপনি কি এই বিষয়ের সাথে একমত, রাজা ফিরে এসেছে, আর হাসান আলীর এই ক্ষমাকে যথেষ্ট? সাবস্ক্রাইব করে থাকুন, লাইক দিন ও শেয়ার করতে ভুলবেন না। পেজটিকে ফলো করে পাশে থাকুন নিত্য নতুন খেলাধুলার এমন সব আপডেট পেতেই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখনই পাশে থাকুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।